নতুন সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে দুর্বল পদক্ষেপ নিয়েছে বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। এক ব্রিফিংয়ে জানানো হয়, সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্বে থাকলে আর্থিক খাতের সংস্কার প্রক্রিয়া সহজ হতো। এই সময় অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তির কঠোর সমালোচনা করে তা বাতিলের দাবি জানানো হয়। রাকিব আল জাবেদের রিপোর্ট। সমসাময়িক অর্থনীতি নিয়ে আলোচনা শুরু হলেও সিপিডির এই আয়োজনে ঘুরে ফিরে আসে সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বিদায় ইস্যু। সংস্থার গবেষণা পরিচালক জানান, গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগের ক্ষেত্রে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে অর্থ মন্ত্রণালয়। আর আহসান এইচ মনসুর শপথে বহাল থাকলে সংস্কার প্রক্রিয়া সহজ হতে বলেও মনে করে সংস্থাটি। সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে একটি দুর্বল পদক্ষেপ নিয়েছেন। আমি এখনো মনে করি যে উনি থাকলে এই সরকারের জন্য অন্তত সংস্কারের জায়গাগুলোতে ভালো হতো। এমনকি এই যে আর্থিক খাতে যে ফিরে আসার প্রক্রিয়া, এই ফিরে আসার প্রক্রিয়াটা অব্যাহত থাকতো। বর্তমান সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সামনে এনে সিপিটি জানায়, সমস্যার সমাধানে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এজন্য রাজস্ব ও ব্যাংক ব্যবস্থার পাশাপাশি মনোযোগ দিতে হবে জ্বালানি এবং বিনিয়োগে। কৃষি ও ফ্যামিলি কার্ডের সুফল নিশ্চিতে ডিজিটাইজেশনের গুরুত্ব তুলে ধরে সিপিডি। বাস্তবায়ন এবং দক্ষতা এই জায়গাটিতে সকল বিষয়ের ক্ষেত্রে দুর্বলতা সবচেয়ে বেশি। বিদ্যুৎ খাতের ক্ষেত্রেও সেই একই বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বাস্তবায়ন এবং দক্ষতা সমস্যা এটি সবচেয়ে বেশি প্রবলেমেটিক। সামগ্রিকভাবে সরকারের বাস্তবায়ন জনিত চ্যালেঞ্জটি এটি এই সরকারকেও পোড়াতে পারে। যে ফ্যামিলি কার্ড যেটি লঞ্চ হচ্ছে সেটাও আসলে ডিজিটালি এই জিনিসগুলোকে প্রোফাইল চেক করা, এগুলোকে মনিটর করা, এটির সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সিপিডি বলছে, উদ্যোগ নিতে হবে পরিবর্তনে। এছাড়া এলডিসি উত্তরণের সঠিক রোডম্যাপ দেওয়ার কথা উঠে আসে সংবাদ সম্মেলনে। যে এগ্রিমেন্টটা আসলো এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারেন। আমার কাছে মনে হয় যে কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে, তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই। সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা, এবং আমরা মনে করি যে এই আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে। দেশি বিদেশি ঋণ গ্রহণেও সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেয় সিপিডি। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।